আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আমি বড়দিন উপলক্ষে কেক তৈরি। কি বলবো, অসাধারণ হয়েছে এই বড়দিন উপলক্ষের কেকটা। বন্ধুরা, আজকে দুটো স্পেশাল, একটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে আর একটা হচ্ছে বড়দিন উপলক্ষে। দুইটা উপলক্ষে আমি তোমাদেরকে কেকটা তৈরি করে দেখিয়ে দিব কতটা সহজভাবে, কি বলবো। আর ডিম ছাড়া, এই দেখো এখানে নিয়েছি 1 বাটি সুজি। বন্ধুরা, এই যে 1 বাটি সুজিটা তোমরা দেখতে পারছো। 1 বাটি সুজিটা এখন এই যে মিক্সির জারে ঢেলে দিলাম। 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি, এই দেখতে পারছো। 1 বাটি সুজিটা নিয়ে নিলাম। এই যে এখানে নিয়ে নিলাম আমি চিনি। বন্ধুরা, এই যে এখানে চিনিটা পরিমাণ মতন দিতে পারো, তোমরা মিষ্টি যেরকম খাবে সেরকমই দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। মিষ্টিটা তোমরা ইচ্ছা করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারো, সেটা কোনো ব্যাপার না। এই যে আমার অনুমতি আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি, চিনিটা। আর বন্ধুরা, সবাই লাইক কমেন্ট করে বন্ধুরা ফুল ওয়াচ করো, ভিডিওটা কেউ স্কিপ করো না। তাহলে ডিম ছাড়া কিভাবে এই কেকটা তৈরি করব সুজি দিয়ে, কতটা সহজভাবে তোমরা দেখতে থাকো। কতটা এই দেখো আমি ভালো করে গুঁড়ো করে নিয়ে নিলাম। চিনি সুজি একসঙ্গে দিয়ে ভালো করে মিক্সির জারে ভালো করে গুঁড়ো করে নিয়ে নিয়েছি। বন্ধুরা, চিনি আর সুজিটা ভালো করে খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা, এমনি দিলে জিনিসটা দানা দানা ভাব থাকবে, আর মিক্সির জারে গুঁড়ো করে নিলে কিন্তু জিনিসটা দানা দানা ভাবটা থাকবে না, খাইতেও খুবটা সুস্বাদু হবে। এই যে এখানে আমি একটা বলের মতো নিয়ে নিয়েছি, আর এখানে কিছু পরিমাণ একটু আটা দিয়ে দিছি, জাস্ট কিছু পরিমাণ। তোমরা চাইলে ময়দাও দিতে পারো, আমি আটা দিয়ে দিলাম। আর এই যে দুধ দিয়ে আমি একটু একটু করে ঢেলে ঢেলে আমি এই যে একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পারছো ডোটা, এই যে এই রকম রেখে দিব ডোটা। বন্ধুরা, এইরকম রেখে দিব ডোটা, আর দিব না, কিচ্ছু দিব না। এই যে এই রকম করে আমি রেখে দিব। বন্ধুরা, এটা আমি 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ঢাকার পরে পরে আসবো। এই যে 10-15 মিনিট আমার হয়ে গেলে 15 মিনিট পরে আমি চলে আসলাম। আবার এই যে দেখতে পারছো একটু কিন্তু সুজিটা একটু চষিয়ে নিচ্ছে, জলটা দেখতে পারছো। এইভাবে ফিরে আরেকবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি খুব সুন্দর করে। নেড়ে চেড়ে নেওয়া, এইভাবে নেড়ে চেড়ে নিবা। আর বন্ধুরা, ডিম ছাড়া কেক কেউ কেউ ডিম খেতে চায় না, ডিমটা একটু আলাদা আলাদা একটু স্মেল আসে, তার জন্য ডিমের গন্ধটা কেউ কেউ ভালো পায় না। এই যে এইভাবে ডিম ছাড়া কেক তৈরি সবাই খাইতে পারবে, সবাই করতে পারবে। দেখো কতটা সুন্দর করে আমি ডিম ছাড়া কেক তৈরি করে দেখিয়ে দিলাম বড়দিনের উপলক্ষে। এই যে আমার হাজব্যান্ডও ডিম খাবে না, তার জন্য একেবারে এক ঢিলে দুটো কাম করলাম। আমার হাজব্যান্ডের জন্মদিনের উপলক্ষে, বড়দিনের উপলক্ষে আমি কেকটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে কেকটা তৈরি করা যায়। বন্ধুরা, দেখো কতটা সুন্দর, কতটা লাভনীয় হয় এই কেকটা। অসাধারণ অসাধারণ হয়ে যায় এইভাবে কেক তৈরি করে যদি নেওয়া যায়। একবার হলো অসাধারণ, একবার হলো ট্রাই করে দেখতে পারে। এখানে দিয়ে দিলাম আমি 2 চামচ গুঁড়ো আমল। বন্ধুরা, 2 চামচ গুঁড়ো আমল দিয়ে ভালো করে ফেটিয়ে নিব। 2 চামচ গুঁড়ো আমল দিয়ে ভালো করে ফেটে নেব, কিন্তু ভালো করে খুব সুন্দর করে ফেটে নেব। এই যে 2 চামচ গুঁড়ো আমল দিয়ে কিন্তু একটু দলা দলা যেন ভাব না থাকে, তার জন্য 2 চামচ গুঁড়ো আমল দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। এই যে একটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে এইভাবে ফেটে নিতে হবে। 2 চামচ গুঁড়ো আমল দিয়েছি, গুঁড়ো আমলটা দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। বন্ধুরা, প্লিজ সবাই ফুল ওয়াশ করো, কেউ স্কিপ করো না। এই যে এখানে সাদা তেল নিয়েছি, সাদা তেলটা এই যে দিয়ে ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ। আর দিব না, একটু বাস্ট হয়ে গেছে। এই যে সাদা তেলটা একটু একটু পরিমাণ মতন দিতে পারো, একটু আইডিয়া করে নিয়ে ঢেলে দিতে পারো। এখন ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখো খুব সুন্দর করে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। সাদা তেলটা দিয়ে ভালো করে একদম যেন খুব সুন্দর করে মিশিয়ে যায়। এই যে ওইভাবে ভালো করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখো, ডিম ছাড়া কেক তৈরি কিন্তু একেবারে সহজ, খুব টেস্টি হয়, খাইতেও অসাধারণ অসাধারণ হয়। বন্ধুরা, যারা যারা ডিম খাও না তাদের জন্য তো খুব ভালো হয়। এই যে
ছোট বাচ্চারাও কেউ কেউ ডিম খেতে ভালো পায় না, এই যে তাদের জন্য ভালো হয়। এই যে এখানে দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। বন্ধুরা এটা বেকিং সোডা না, বেকিং পাউডার। চাইলে তোমরা একটু বেকিং সোডাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। বন্ধুরা এটা আমি দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটাও দিলেও কিন্তু খুব ভালো হয়। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি, খুব সুন্দর করে দিয়ে দিলাম। বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। বেকিং পাউডারটা দিয়েও এই যে এইভাবে কিন্তু জিনিসটা এইভাবে থাকবে, দেখে ভালো করে মিক্স করে নিয়ে একেবারে পাতলা করবে না, আমি যেভাবে রাখছি ওইভাবেই তোমরা রাখবে। এই যে একটা ব্রাশ নিয়ে আমি একটা বাটি, যে বাটির মধ্যে তোমরা কেকটা তৈরি করবে ওই বাটির মধ্যে তোমরা এইভাবে ব্রাশ করে ভালো করে তেল লাগিয়ে দিবে। এই যে ভালো করে কিন্তু তেলটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে আমার। একটু আটা নিয়ে এইভাবে ভালো করে সরিয়ে সরিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারছো। হাত দিয়ে এইভাবে ঝাঁকিয়ে দিলেই সব জায়গায় সম্পূর্ণ জায়গায় ভালো করে সরিয়ে সরিয়ে যাবে। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে, তাহলে কিন্তু একেবারে তলায় আটকেবে না বন্ধুরা। আর তোমরা চাইলে একটু বাটার পেপারও নিতে পারো, এমনি পেপারও তেলের মধ্যে দিয়ে ভালো করে নিতে পারো, সেটাও হবে, তাতে কোনো অসুবিধা নাই। এই যে আমি এইভাবে করে নিলাম। এই যে দেখতে পারছো কতটা সুন্দর হচ্ছে না, কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই যে এখন আমি ওগুলো ঢেলে দিলাম। এটাও কিন্তু খুব সুন্দর একটা আইডিয়া, বাটার পেপার ছাড়াও তৈরি করা যায়। এই যে এখন একটা আমি কড়া বসে দিয়ে একটা এই যে প্লেট বসে দিয়েছি। তাই চাইলে তোমরা এখানে বালু লবণ দিয়েও করতে পারো, একটা স্ট্যান্ড বসে দিয়েও করতে পারো, তা ভাড়া বাসন রাখা। এই যে এখানে একটা প্লেট বসে দিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে ঢাকনাটা দিয়ে আমি এই যে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই ছিদ্রটা এই যে দেখতে পারছো, ছিদ্রটা কিন্তু আমি এখানে একটু মঞ্জিয়ে দিয়েছি বন্ধুরা। ছিদ্রটা মঞ্জি দিয়েছি, এই দেখতে পারছো খুব সুন্দর ফুলে গেছে কিন্তু বন্ধুরা, ফুলে যাচ্ছে। এখানে আমি অফ ক্যামেরায় কিশমিশগুলো সাজিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারছো কিশমিশগুলো অফ ক্যামেরায় সাজিয়ে দিয়েছি। এই যে অফ ক্যামেরায় কিশমিশগুলো সাজিয়েছি, কতটা সুন্দর লাগছে। চাইলে তোমরা আরও কিছু দিয়ে সাজিয়ে নিতে পারো বা খুব সুন্দর করে এই দেখো কতটা সুন্দর চেরি দিয়েও সাজিয়ে নিতে পারো। দেখো কতটা ফুলে গেছে না, কতটা সুন্দর লাগছে দেখতে। একটা কাঠি দিয়ে দেখলাম, একটুও আটকে নেই। দেখো আমার কিন্তু কেকটা একেবারে খুব সুন্দর পারফেক্টভাবে হয়ে গেছে। দেখো ডিম ছাড়া কত সুন্দরভাবে একটা কেক তৈরি করা যায়। এই যে খুব সুন্দর হয়ে গেছে, দেখো কতটা সহজ আর ইজিভাবে তৈরি করে দিয়ে দিলাম সুজির কেক। এইভাবে সুজির কেক কেউ যদি খাইতে চাও ডিম ছাড়া, তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো যে কতটা তৈরি করা যায়। এই যে আমি এই দেখো প্লেটে ঢেলে নিলাম, কতটা সুন্দর, ওয়াও, জাস্ট কি বলবো, অসাধারণ লাগছে বন্ধুরা। একবার হলো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো আমার মতন করে, কতটা সুন্দর হয়েছে না কেকটা, একদম পারফেক্টভাবে হয়েছে, খুব সুন্দরভাবে ফুলে গেছে। সবাই বড়দিন উপলক্ষে কেক তৈরি করে নেও, আমার মতন করে ডিম ছাড়া কেক তৈরি করে খেয়ে নিতে